আজ অনেক দিন পর ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আমার পুদিনা গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে, একটু লাল হয়ে যাচ্ছে। তো ভাবলাম কিছু পুদিনা পাতা নিয়ে নিয়ে একটু চা বানিয়ে খাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আমি, জেসমিন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে আমি ছাদে আসলাম, দেখি আমার ছাদ বাগানটা একদম আলু গাছ দিয়ে ভরে গেছে। একটা মাত্র আলু দিয়ে পুরো একটা বাগান ভরে গেছে, মাশাল্লাহ। আর এটা কি গাছ? এটা একটা আলু গাছ, এটাকে নাকি শূন্য আলু বলে। তো যাই হোক, এদিকে আমি অনেক কিছু রোদে দিয়েছি আজকে। তারপর বাসায় আসলাম, ফ্রিজ খুঁজে আমগুলো পেলাম। আমের দিন তো চলে যাচ্ছে, কারা কারা আম ফল মিস করবেন? আমি তো খুব মিস করব। এদিকে হাজব্যান্ড আজকে অনেক বাজার করেছে, কিন্তু আজকে আমার কোনো কাজ করতে আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড লাগছে। রান্না বান্নাও কিছু করিনি, বসে বসে শুধু বাদামই খাচ্ছে। আর এই পেস্তা বাদামটা আমার খুব পছন্দ। সারাদিন আজকে আমি ঘরের যাবতীয় চাল ডাল শুকনো চিপস এগুলো রোদে দিয়েছিলাম। এই চিপসগুলো অনলাইন থেকে এনেছি, বাট খেতে একদমই ভালো না। আর এই বাজারগুলো আমি গোছাচ্ছি। কিশমিশটা অনেক মজার ছিল। এই যে আমার বাচ্চাদের খাবার, এই যে লাল আটা, এটা আমার বাসায় খাওয়া হয়, লাল চিনি। আসলে স্বাস্থ্যসম্মত খাবারগুলো যতই চেষ্টা করি, কিন্তু আমাদের বেশি অস্বাস্থ্যকর খাবারের প্রতি লোভ বেশি। ওই ঘুরে ফিরে ওইগুলোই খাওয়া হয়ে যায়। তো এদিকে এই বিস্কিটগুলো আমার বাচ্চাদের খুব পছন্দ। এইসব বিস্কিট কিংবা চকলেট জাতীয় বিস্কিটগুলো ওরা বেশি পছন্দ করে, তাই ওই বিস্কিটগুলোই বাসায় আনা হয়। এই ঝাল নুডলসটা তো আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সব গুছিয়ে আমি রান্না করতে চলে গেলাম। আজকে মুচমুচে করে করলা ভাজি করব, তাই করলাগুলোকে সুন্দর করে কেটে একটু ডুবো তেলে ভাজি করছি। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। সাথে মসুর ডালও রান্না হবে, তাও আবার আমার ছাদ বাগানের পাট শাক দিয়ে। এদিকে আমি করলাগুলোকে ভাজা করে উঠিয়ে নিচ্ছি, শুধু একটু লবণ দিয়ে এই ভাজিটা করছি। সাথে আলুও থাকবে, আলুটা আলাদা ভাজি করব। এদিকে পাট শাকের ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে। কার কার ভালো লাগে পাট শাক দিয়ে ডাল? আমার তো খুব ভালো লাগে। এদিকে আমি আলুগুলোকে মুচমুচে একটু লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। তারপর এটা মিক্স করব করলার সাথে। এটা আমি একটা রেস্টুরেন্ট থেকে শিখেছি। সাথে একটু রসুন কুচিও ইউজ করছি। এখানে কোনো হলুদ ইউজ করব না, রেস্টুরেন্টে ওরা গাজরও ইউজ করে, তখন খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এদিকে আমার হাজব্যান্ডকে কল দিচ্ছি, কারণ অন্য সময় সে আমাকে একটু হেল্প করে। আজকে ও বাসায় নেই, সন্ধ্যার পর থেকে সে কোথায় যেন চলে গেল। কল দিলাম, বলে আসতেছি। পরে দেখি যে সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুল কিনতে গেছে, কারণ আজকে আমার বার্থডে ছিল। কিন্তু আমি সেটা ভুলেই গিয়েছিলাম। রাতে মনে ছিল, আগের দিন রাতে, কিন্তু পরে ভুলে গিয়েছিলাম। তখন সেই সন্ধ্যার পরে এসে ফুলগুলো আনলো, আর এই যে নান, তারপরে পোড়া মুরগি এগুলো নিয়ে আসলো। তো যাই হোক, হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে ভালোই লাগলো। আজকের সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটে গেছে, মনেই ছিল না। তবে সন্ধ্যার পরে সবাই মিলে একটু মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। আমার চেয়ে বাচ্চারাই বেশি খুশি হয়েছিল। যদিও কেউ বার্থডে এভাবে সেলিব্রেশন করে না, তবুও আমরা ঘরোয়াভাবে এরকম করলাম। আমার জানা নেই কেউ কখনো বার্থডেতে পোড়া মুরগি আর নান খেয়েছে কিনা। ওটা আর বড় করছি না, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট